বিয়ের আগে মানে বাপের বাড়িতে মায়ের কিছু খুঁজে না পাওয়া গেলে সব দোষ আমাদের হতো, মানে আমরা যে বোন কজন ছিলাম আমাদেরই হতো। মা যদি কোথাও যাচ্ছে, কিছু করিনি ঘরে, ধরো এটা বললো যে করে রেখে দিবি, ধরো করলাম না, সেটাও আমাদের দোষ। মানে ঠিক আছে চলো, করতাম না, দোষ দোষ পেতাম, ঠিক আছে চলো বাড়ি মেনে নিলাম। ইদানিং আমার শ্বশুরবাড়িতে একটা নতুন করে ট্রেন্ড গজিয়ে উঠেছে। সেটা কি, মানে ধরো আমার শ্বশুরবাড়িতে কিছু পাওয়া যাচ্ছে না, মানে ধরো আমার আমি এখন শুয়েছিলাম, হঠাৎ করে তো আমার শাশুড়ি এলো, বলছি সুলেখা আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। তা আমি কি জানি তোমার চশমা কোথায়, মানে আমাকে জিজ্ঞেস করছি, আমি কি তোমার চশমা পরে বসে থাকি, না আমি তোমার চশমা পরে শুয়ে আছি, মানে কিরকম ভাবো না। বলছে নিশ্চয়ই তুমি কোথাও রেখেছো, মানে চশমা তুমি পড়ো, চশমাটা আমি কোথায় রাখবো, মানে এটা এটা আমার দোষ হয়ে গেল হঠাৎ করে। আর ছেলেদের কিসব যন্ত্রপাতি হয় না, কল সারানোর, বাকি ধরো ছাতার মাথা যা পারে সারাকে, যে কোনো ধরো ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে না, সেটা তো আমার দোষ। মানে আমি ওগুলো নিয়ে কি করি, মানে কল ছাড়াচ্ছ তোমরা, কলের যন্ত্রপাতি রাখছো তোমরা, না আমি কি করবো, মানে আমি আমি ইঁদুরে সাবান নিয়ে চলে গেছে, আমি কি করবো তাতে, মানে আমার কি করার আছে। সাবানটা যদি নিয়ে আমি হাতে করে নিয়ে ঘুরতাম তাহলে মনে হয় ভালো হতো। আমার শাশুড়ি বলছে একটা সাবানের দাম তুমি জানো কত টাকা দাম, মানে তো আমাকে বলতে জানো সাবানের দাম কত, সেই ইঁদুরটাকে নিয়ে বলো, যে ইঁদুরে নিয়ে চলে গেছে তাকে বলো, আমি আমি কি করবো, না আমি কিছু জানি যে কে নিয়ে গেছে, মানে যত দোষ অন্ধ দোষ। ধরো হাওয়াতে গেটটা খুলে গেছে, হ্যাঁ আমি কিন্তু কিছুই জানি না, ধরো গেটটা খুলে গেছে, ধরো কেউ আমার হাজবেন্ড ধরো এসে জিজ্ঞেস করলো এই গেটটা এরকম খোলা কেন, না সুলেখা নিশ্চয়ই খুলে রেখে দিয়ে চলে এসেছে, মানে নাকি, মানে আমি কোথায় আর তোমার গেট কোথায়, মানে দুটোকে এক জায়গায় করে দিচ্ছ, মানে আমি কি করে জানবো গেট কি করে খুলে গেল, মানে আমি আমি আমার দোষ হলে তো আমার দোষী, মানে সেটা ঠিক আছে, লোকের দোষ হলেও সেটা আমার দোষ, মানে কি, মানে আমি বুঝতে পারি না। শ্বশুর বাড়িতে একটা করে চেয়ার থাকে না, যে সব চেয়ারে সমস্ত জামা কাপড় থাকে, আর আমার শ্বশুর বাড়িতে সেই চেয়ারটা চান, মানে যার যা হারাবে সবাই আমাকেই দোষ দেবে, বলবে সুলেখা কোথায় রেখে দিয়েছে। চিন্তা করো মানে কত রকমের পাবলিক হয়, আর আমার বরটাও শালা ঢ্যাম না, ওই শালা আমার নামে বেশি করে দিচ্ছে, ধরো আমার বরের বিড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেই বিড়িটা কি আমি খাই, মানে সমস্ত দোষ নন্দ ঘোষ।